আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার পেজ থেকে। তো আজকে বেসিক্যালি আমার ভিডিওটা ভিন্ন। আমরা যারা বিদেশ যাওয়ার চেষ্টা করতেছি, আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে যারা আমরা বিদেশে যাওয়ার চেষ্টা করতেছি। রিসেন্টলি একটা বড় সার্কুলার হয়েছে ন্যাশনাল গ্রুপ অফ কোম্পানি, যেটা 21, 22, 23 তারিখে পরীক্ষা। তো এই পরীক্ষাগুলোতে আমরা অনেকগুলো পোস্ট দেখছি, কিন্তু আমার রিলেটেড যে পোস্টটা হলো এটা হলো আপনার হেভি ইকুইপমেন্ট যে পোস্টগুলো আছে, হেভি ইকুইপমেন্টের পরীক্ষা। এর মধ্যে ইনক্লুড করার চেষ্টা করবেন যে আসলে আমার হেভি ইকুইপমেন্টে আমি কি জানি। তো আজকে আমি এসকাভিটার সম্পর্কে আলোচনা করবো। হেভি ইকুইপমেন্টের মধ্যে এসকাভিটার সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, সবচেয়ে বেশি এসকাভিটারটি আপনার চালানো হয়। তো আমি এটার জন্য বেসিক যেটা ধারণা এটা দেওয়ার চেষ্টা করবো যে এসকাভিটার থেকে কি কোশ্চেন হইতে পারে হেভি ইকুইপমেন্ট একজন সাইট ইঞ্জিনিয়ারের জন্য। তো হেভি ইকুইপমেন্টে আপনার এসকাভিটার সবাই দেখছেন, এটা বাংলা নাম ভেকু। তো এসকাভিটারটি এটা মূলত সম্পূর্ণটা হাইড্রোলিক প্যানেল দ্বারা তৈরি করা হয়। একটা হাইড্রোলিক পাম্প থাকবে। এসকাভিটারটি সবাই আপনারা দেখেন 3টা সিলিন্ডার থাকে। একটা আমার এটা বাকেট, যেটা আমার যেটা প্রোডাক্ট থাকবে বা যেটা আমি কাটবো, ওই বাকেটের টিপ থাকবে। একটু সামনে নিয়ে আসে। এটা হলো যদি আমার বাকেট হয়, বাকেটের টিপ থাকবে। এখানে একটা মাস্টার পিন থাকবে। মাস্টার পিনের মাধ্যমে বাকেটের যখন আপ ডাউন করবে সিলিন্ডারটা, তখন মাস্টার পিনের উপর বাকেটটা আমার আপ ডাউন করবে। দেন আমার সিলিন্ডার দুই আমার কি করবে, এই বাকেটটাকে দেখেন, এই সিলিন্ডার 2 এর কাজ হলো এই বাকেটটাকে সে ক্লোজ করতেছে এবং আউট করে দিতেছে। মানে বাকেটটা পুরো বুমটাকে সে কি করতেছে, ইন করতেছে, আউট করতেছে। তো সিলিন্ডার 2 এর কাজটা কি, খুব সহজ। সিলিন্ডার 2 এর কাজটা আমার বুমটাকে কাছে নিয়ে আসতেছে, বুমটাকে দূরে নিয়ে যেতেছে। আর সিলিন্ডার 3 যেটা বাকেটের সাথে আছে, এটা বাকেটটাকে কি করতেছে, বাকেটটাকে ইন করতেছে, বাকেটটাকে ক্লোজ করতেছে। আর সিলিন্ডার 1 যেটা, এটা এই পুরো বুমটাকে একবার উপরের দিকে নিয়ে যেতেছে, আবার কি করতেছে, নিচের দিকে নামাইতেছে। তাহলে সে কি করতেছে, বুম ইন বুম আউট করতেছে। আবার এক্ষেত্রে খেয়াল রাখবেন যে সিলিন্ডার 1 এক্ষেত্রে কিন্তু এই একটা মাত্র জায়গায় 2টা সিলিন্ডার ব্যবহার করা হয়। যদি আমার বাকেটের সাইজটা বড় হয়, আমার লোডের পরিমাণ বেশি হয়, তখন এখানে 2টা সিলিন্ডার ইউজ করা হয়। তো এই ক্ষেত্রে আমার বেসিক কিছু কোশ্চেন আসতে পারে এখান থেকে, যে আমি একটা সিলিন্ডার লিক করতেছে বা আমার একটা বাকেট সে লোড নিতেছে, দেন লোড ছেড়ে দিতেছে, আমি কি চেক করতে পারি, হোয়াট ইজ দ্য চেকিং পয়েন্ট হোয়েন দ্য বাকেট ইজ নট ওয়ার্কিং। এই ধরনের প্রশ্ন হইতে পারে ডেলিগেট থেকে। তখন আমার এখান থেকে আমি অ্যান্সারটা দিতে পারি, দ্য ফার্স্ট চেক দ্য লিকেজ। যেহেতু এটা আমার হাইড্রোলিক লাইন, এখানে পাইপ থাকবে, হাইড্রোলিক দুটা আমার প্রেসার পাইপ থাকবে। আমি দেখবো এখান থেকে বাকেটে কোনো জায়গায় লিক করতেছি কিনা। মাই ফার্স্ট চেকিং পয়েন্ট ইজ দ্য লিকেজ। ফিজিক্যালি আই চেক দ্য লিকেজ। তো ফার্স্ট চেক আমি কি করতেছি, আমি লিকেজটা চেক করতেছি। দেন আমি কি চেক করতে পারি, আমার ডিস্ট্রিবিউটার আছে। যদি আমার ডিস্ট্রিবিউটারের কোনো সমস্যা থাকে, ডিস্ট্রিবিউটার আশেপাশে কোনো জায়গায় লিক করতেছে কিনা এটা চেক করতে পারি। ডিস্ট্রিবিউটারের ডাবল অ্যাডজাস্টিং একটা বাল্ব আছে, ডাবল অ্যাডজাস্টিং বাল্বটা সমস্যা আছে কিনা দেন এটা চেক করতে পারি। ফার্স্ট আমার যদি প্রবলেম হয় যে আমার একটা সিলিন্ডার কাজ করতেছে না, নট ওয়ার্কিং দ্য সিলিন্ডার, দেন হোয়াট ইউ ডু, এরকম একটা ডেলিগেট আপনাকে প্রশ্ন করতে পারে। তো আমি আমি তার অ্যান্সারটা কিভাবে দিতে পারি, অ্যান্সারটা দিতে পারি, আই চেক দ্য ফার্স্ট মাই চেকিং পয়েন্ট, দেয়ার ইজ সাম লিকেজ অন পাইপ থেকে লিকেজ হইতে পারে, সিলিন্ডার থেকে লিকেজ হতে পারে, ডিস্ট্রিবিউটার থেকে লিকেজ হতে পারে। তো আমি এটা বললাম। দেন আমি একটা স্কাবিটারে আমার কি ট্র্যাক কাজ করতেছেন, একটা ট্র্যাক, আমার ট্র্যাক তো আমি 2টা ট্র্যাক আছে, 2টা ট্র্যাক সমানভাবে সামনের দিকে ঘুরলে এটা সামনের দিকে যায়। যে স্কাবিটারের ভিতরে যখন ড্রাইভার সাইড অপারেটর যখন বসে, তখন 2টা লিভার থাকে, 2টা লিভার যখন একসাথে দিয়ে তখন স্কাবিটারটা সামনের দিকে যাবে। 2টা লিভার যখন একসাথে পিছের দিকে দিবে তখন স্কাবিটারটা পিছের দিকে আসবে। একটা লিভার, সেক্ষেত্রে রাইট এবং লেফট টার্নের ক্ষেত্রে একটা লিভার দিলে গাড়িটা আমার রাইট যাবে, একটা লিভার দিলে লেফট যাবে। তো সেম ক্ষেত্রে আমার ব্যাকেও আসবে। তো এই ক্ষেত্রে আমি কি করতে পারি, এই ক্ষেত্রে আমার দেখেন প্রত্যেকটা জয়স্টিক থেকে যতগুলো লাইন আসবে সব ডিস্ট্রিবিউটারে আসতেছে। জয়স্টিক থেকে যতগুলো লাইন আসতেছে, 2টা জয়স্টিক, 2টাতে মোট 8টা কাজ, 2টা জয়স্টিকে মোট 8টা কাজ। এভাবে জয়স্টিক 2টা থাকবে, 2টাতে 8টা কাজ। আমি যদি একবার লেফটটা নিই তাহলে আমার বাকেট ইন হবে, আমি যদি রাইট নিই বাকেট আউট হবে, আমি যদি সামনের দিকে নিই বুম আপ হবে, বুম ডাউন হবে। তো আমার 8টা কাজ। এটাও কোশ্চেন হইতে পারে, যারা 8 নাম্বার অফ ওয়ার্ক টেলার্স। তো এটা বলতে পারে ডেলিগেট আপনাকে যে 8টা নম্বর কাজ আপনি বলেন। তো এই ক্ষেত্রে আমার প্রত্যেকটা পাইপ দেখেন আসতেছে ডিস্ট্রিবিউটারে, ডিস্ট্রিবিউটার থেকে আমার কি চলে যেতেছে সিলিন্ডারে। তো আমি খুব সহজ ভাই, একদম বেসিক লেভেল। আমাকে যদি প্রশ্ন করে যে ব্রেক নট ওয়ার্কিং, তো হোয়াট ইউ ক্যান ডু। তো ব্রেক যদি আমার কাজ না করে তাহলে আমি কি করব। তো ফার্স্ট আই চেক দ্য ব্রেক প্যাডেল। এখানে আমার যেহেতু প্যাডেল নাই, এটা লিভার। তো আমি ব্রেক লিভারটা আগে চেক করব, এখান থেকে যে লাইনটা গেছে এর মধ্যে কোনো লিকেজ আছে কিনা। এখানে প্রত্যেকটাতে আপনার সিল আছে, কিট আছে। তো আমি চেক করব যে এই ফিজিক্যালি চেক করব, যদি লিকেজ থাকে লিকেজ রিপেয়ার করলে আমার কাজটা হয়ে যাবে। খুব ইজি একদম প্রসেস, যেটা ফিজিক্যালি দেখা যায়।
তো আমি দুইটা কাজ পেলাম। একটা কাজ হলো আমার একটা বাকেট যদি কাজ না করে তাহলে আমি কি করতে পারি, দ্বিতীয় হলো আমার যদি ট্র্যাক না কাজ করে তাহলে আমি কি করতে পারি। অবশ্যই মনে রাখতে হবে এটা কিন্তু হাইড্রোলিক অয়েল দ্বারা ব্যবহার করা হয়, হাইড্রোলিক অয়েল, শুধুমাত্র হাইড্রোলিক অয়েল এখানে ব্যবহার করা হয়। আর আমার ইঞ্জিন যেটা আছে এটা হলো BS2 একটা ইঞ্জিন ইউজ করা হয়েছে, BS2 যেটা আমার গাড়ির সাথে সেম, অন্যান্য গাড়ি যেমন আমার গাড়িও সেম। তো ইঞ্জিন নিয়ে আমি আর যাইতেছি না। তো আমার জয়স্টিক দুইটা 8টা কাজ, আর আমার লিকেজ হলে আমি কি করতে পারি, স্ক্যাবিটারটা আমার আর কি কি সমস্যা